আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ পড়ব। সেই প্যারাগ্রাফটা হচ্ছে মাই ড্রিমস ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। তো এই প্যারাগ্রাফটা ক্লাস 6-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ এবং এটা হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাসের একটা প্যারাগ্রাফ। তো এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা খুব সহজ ভাষায় এখানে নোট করা আছে। তো আমরা একটু দেখি প্যারাগ্রাফটা কী লেখা আছে। এভরিওয়ান হ্যাজ সাম ড্রিমস, মানে প্রত্যেকেরই কিছু স্বপ্ন থাকে। আই হ্যাভ অলসো সাম ড্রিমস, আমারও সেরকমই কিছু স্বপ্ন আছে। ফার্স্টলি আই হ্যাভ অলসো সাম ড্রিমস, এখানে এভাবে এই কথাটা আবার এখানে বলা হয়েছে। আই উড লাইক টু ভিজিট কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কক্সবাজারে বেড়াতে যেতে চাই। আই হ্যাভ টকড টু মাই প্যারেন্টস অ্যাবাউট দিস, মানে আমি আমার পিতামাতার সাথে এই বিষয়ে কথা বলেছি। দে হ্যাভ টোল্ড মি দ্যাট দে উইল গো দেয়ার সুন, তারা বলেছে তারা অতি শীঘ্রই সেখানে যাবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, আই হ্যাভ এ ড্রিম টু ডেভেলপ আ রিচ লাইব্রেরি ইন মাই ভিলেজ। তারপরে এখানে দ্বিতীয়ত মানে এখানে আমরা একটু যদি খেয়াল করি, এখানে দেখো মাই ড্রিমস ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, মানে পরবর্তী 5 বছরের জন্য তোমার কি কি স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তোমার এখানে লিখতে হবে। তো এটা হচ্ছে তোমার একটা স্বপ্ন। তারপর আরেকটা স্বপ্ন, তুমি আরেকটা স্বপ্নের কথা উল্লেখ করবে। আই হ্যাভ এ ড্রিম টু ডেভেলপ এ রিচ লাইব্রেরি ইন মাই ভিলেজ, মানে আমি আমার গ্রামে একটা সুন্দর ভালো একটা লাইব্রেরি তৈরি করতে চাই। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আর প্ল্যানিং টু টক টু দ্য এল্ডার পিপল ফর দিস পারপাস, মানে আমি এবং আমার বন্ধু গ্রামের যারা হচ্ছে বয়স্ক লোক আছে বা হচ্ছে যারা ইয়াং আছে তাদের সবার সাথে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। তারপরে উই উইল অলসো কালেক্ট বুকস ফ্রম ডিফারেন্ট সোর্স, মানে আমরা বিভিন্ন জায়গা থেকে এই বইগুলো সংগ্রহ করব। থার্ডলি, এরপরে তুমি তোমার তৃতীয় ড্রিমের কথা বলতেছো। আই হ্যাভ সাম ড্রিমস রিলেটেড টু মাই স্টাডি, মানে আমার পড়াশোনা রিলেটেড আমার হচ্ছে কিছু স্বপ্ন আছে। ইন দ্য নেক্সট 3 ইয়ার্স, মানে পরবর্তী 3 বছরে আই এম গোয়িং টু সিট ফর জেএসসি অ্যান্ড এসএসসি এক্সামিনেশন, মানে এখন তুমি যেহেতু ক্লাস 6-এ আছো তাহলে তুমি পরবর্তীতে তোমার সামনে টার্গেট আছে কি জেএসসি পরীক্ষা এবং তোমার কি এসএসসি পরীক্ষা। তাহলে এইটা হচ্ছে তোমার আরেকটা ড্রিম যে এই পরীক্ষাগুলোতে তুমি ভালো করবে। তো আই এম স্টাডিং মাই বেস্ট, মাই প্যারেন্টস আর ভেরি কেয়ারফুল টু অফ মাই স্টাডি, মানে আমি আমার পড়াশোনা নিয়ে কি মানে আমি খুব আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করার, এবং আমার পিতামাতা আমার পড়াশোনা নিয়ে খুবই সচেতন। মাই টিচার্স আর অলসো হেল্পিং মি টু লার্ন প্রপারলি, মানে আমার শিক্ষক যারা আছে তারা সবাই আমার সঠিকভাবে শেখার জন্য সাহায্য করছে। মাই ড্রিম ইজ টু অ্যাচিভ দ্য বেস্ট গ্রেডস ইন দ্য কামিং এক্সাম, মানে এই যে তোমার যে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করাও এটা তোমার আরেকটা ড্রিম। তারপরে তুমি লাস্টে তুমি এই পুরো তোমার যত স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোর একটা ফিনিশিং একটা লাইন দেবে যে ফাইনালি আই বিলিভ ওয়ান ডে মাই ড্রিমস উইল কাম ট্রু। তুমি ফিনিশিংটা এভাবে দেবে যে সর্বশেষ আমি বলতে পারি কি যে আমি বিশ্বাস করি আমার স্বপ্নগুলো একদিন কি হবে, উইল কাম ট্রু, মানে বাস্তবায়ন হবে বা সত্য হবে। অ্যান্ড আই উইল সাকসিড ইন মাই লাইফ, এবং আমি আমার জীবনে কি করতে পারবো, সফল হতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে তোমার মানে মাই ড্রিমস ইন দ্য নেক্সট 5 ইয়ার্স এই প্যারাগ্রাফটা। তো এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ লেখো, এবং এখানে খুবই সহজ ভাষায় লাইনগুলো ছোট ছোট করে লাইন দেওয়া আছে, খুবই সহজ ভাষায় সাজানো আছে। তো এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য খুবই ইজি হবে এবং তোমরা খুব দ্রুত এটা পড়ে নিজের মতো করে নিজের আয়ত্তে নিয়ে এসে লিখতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।